আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের যুবকদের মধ্যে অথবা মধ্যবয়স্ক মানুষদের মধ্যে অনেকেই আছে যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয়, যাদের ঘন ঘন নাইট প্রেশার হয়। এটা হওয়ার কারণে মানুষের চেহারা আস্তে আস্তে মানুষের চেহারাগুলো আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যায়, মানুষের শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, কাজ করতে অক্ষম হয়ে যায় এবং যৌন শক্তি আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। একটা মানুষের যখন স্বপ্নদোষ হয় তখন বেশ কয়েকবার সহবাস করলে যেই পরিমাণ বীর্য মানুষের শরীর থেকে নির্গত হয়, বের হয়, তার থেকে বেশি বীর্য সেই একবার স্বপ্নদোষ হওয়ার কারণে শরীর থেকে বের হয়ে যায়। প্রিয় দর্শক, এটা অবশ্যই ক্ষতির একটা কারণ, কিন্তু মাঝে মাঝে হলে এটা তেমন কোনো সমস্যা নেই। কিন্তু এই স্বপ্নদোষকে আটকাবার কি আমল আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা তারিক নামে একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটি যদি আপনি ঘুমানোর সময় পড়ে নিতে পারেন, এই সূরার প্রথম 10 আয়াত, সেই আয়াতগুলো হচ্ছে ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমু আস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। এই নাসির পর্যন্ত আপনি প্রতিদিন ঘুমানোর আগে আগে পড়ে নেবেন। যদি আপনি না পারেন তাহলে আপনার জন্য করণীয় কি? আপনার জন্য করণীয় হচ্ছে সূরা তারিক আপনি ইউটিউবের মধ্যে সার্চ করে সেই তেলাওয়াতগুলো প্রতিদিন ঘুমানোর সময় আপনি কয়েকবার শুনুন এবং আস্তে আস্তে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করুন। সূরা তারিকের তেলাওয়াতটি কয়েকবার শুনুন এবং চেষ্টা করুন নিজে মুখস্থ করে নেওয়ার। যতদিন পর্যন্ত মুখস্থ হবে না ততদিন পর্যন্ত শুনে ঘুমান, আর যখন মুখস্থ হয়ে যাবে আপনি পড়ে ঘুমান। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শয়তানি থেকে হেফাজত করবেন। আরও একটি আমল আপনি করতে পারেন, ঘুমানোর সময় অবশ্যই ওযু করে ঘুমাবেন এবং ঘুমানোর সময় সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরের মধ্যে দম করে ঘুমাবেন। তারপরে সূরা তারিকের এই আমলটিও করুন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের কোরআনিক ফলাফল অবশ্যই আপনি লাভ করবেন ইনশাআল্লাহ, যদি আপনি ভক্তি, শ্রদ্ধা এবং নিয়মিত এই আমলটি করতে পারেন। একমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা রেখে আপনি আমলটি করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই সমস্ত অস্বাস্থ্যকর রোগ থেকে হেফাজত করেন, আমাদের সকলকেই হেফাজত করেন, আমিন। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ, আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যেন সবার আগে সব সময় আপনার কাছে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পৌঁছে যায়। এবং কি সম্পর্কে ভিডিও, কোন সমস্যার মধ্যে আপনি জর্জরিত আছেন অবশ্যই সেটা জানাবেন। ইনশাআল্লাহ কোরআনিক টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যে আমলগুলোর অবশ্যই দলিল আছে। এই আমলগুলো হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তিনি উপমহাদেশের মধ্যে অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, অনেক বড় একজন আলেমে দ্বীন ছিলেন, যিনি এই আমলগুলোকে প্র্যাকটিক্যালি মানুষকে দিয়ে করিয়েছেন এবং আলহামদুলিল্লাহ মানুষ লাভ করেছে। এবং তাদের তো কাশফ আছে, তারা তো বুজুর্গ ছিলেন, আল্লাহর সাথে তাদের একটা তাআল্লুক আছে, তারা বলতে পারে, তারা জানে যে কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কি ফল দান করবেন। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহির অনেক বই পাওয়া যায়, আপনি থানভী রহমতুল্লাহি আলাইহি বইগুলো সংগ্রহ করে পড়ার অনুরোধ থাকলো। প্রিয় দর্শক, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।